আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা উহাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করিতেছ, অথচ উহারা তোমাদের নিকট যে সত্য আসিয়াছে তা প্রত্যাখ্যান করিয়াছে, রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করিয়াছে, এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস করো। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বহির্গত হইয়া থাকো, তবে কেন তোমরা উহাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা যাহা গোপন করো এবং তোমরা যাহা প্রকাশ করো তাহা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ ইহা করে সে তো বিচ্ছেদ হয় সরল পথ হইতে। তোমাদেরকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু, এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদেরকে অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে তোমরাও কুফরি করো। তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসিবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তোমরা যাহা করো তিনি তাহা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত করো তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তোমাদেরকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য। যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো, তবে ব্যতিক্রম তাহার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তাহার অনুসারীগণ বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করিয়াছি, তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র করিও না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমরা যাহারা আল্লাহ ও আখিরাতে প্রত্যাশা করো, নিশ্চয়ই তাহাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহাদের মধ্যে কেউ মুখ ফিরাইয়া লইলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ তিনি তো অভাব মুক্ত প্রশংসার্হ। যাহাদের সঙ্গে তোমাদের শত্রুতা রইয়াছে, সম্ভবত আল্লাহ তাহাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া দিবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং তোমাদেরকে স্বদেশ হইতে বহিষ্কার করে নাই, তাহাদের প্রতি মানবতা প্রদর্শন ও ন্যায় বিচার করিতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ কেবল তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে, তোমাদেরকে স্বদেশ হইতে বহিষ্কার করিয়াছে এবং তোমাদের বহিষ্করণে সাহায্য করিয়াছে। উহাদের সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা তো জালিম। হে মুমিনগণ, তোমাদের নিকট মুমিন নারীরা হিজরত করিয়া আসিলে তাহাদেরকে পরীক্ষা করিও। আল্লাহ তাহাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানিতে পারো যে তাহারা মুমিন, তবে তাহাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাইও না। মুমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মুমিন নারীদের জন্য বৈধ নয়। কাফিররা যাহা ব্যয় করিয়াছে তাহা উহাদেরকে ফিরাইয়া দিও। অতঃপর তোমরা তাহাদেরকে বিবাহ করিলে তোমাদের কোনো অপরাধ হইবে না, যদি তোমরা তাহাদেরকে তাহাদের মাহর দাও। তোমরা কাফির নারীদের সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখিও না। তোমরা যাহা ব্যয় করিয়াছ তাহা ফেরত চাইবে এবং কাফিররা ফেরত চাইবে যাহা তাহারা ব্যয় করিয়াছে। ইহাই আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করিয়া থাকেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হইয়া কাফিরদের নিকট রহিয়া যায় এবং তোমাদের যদি সুযোগ আসে, তখন যাহাদের স্ত্রীগণ হাতছাড়া হইয়া গিয়াছে তাহাদেরকে তাহারা যাহা ব্যয় করিয়াছে তাহার সমপরিমাণ অর্থ প্রদান করিবে। ভয় করো আল্লাহকে, যাহাতে তোমরা বিশ্বাসী। হে নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়াত করে এই মর্মে যে তাহারা আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থির করিবে না, চুরি করিবে না, ব্যভিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, তাহারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করিয়া রটাইবে না এবং সৎকার্যে তোমাকে অমান্য করিবে না, তখন তাহাদের বায়াত গ্রহণ করিও এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তোমরা তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিও না। উহারা তো পরকাল সম্পর্কে হতাশ হইয়া পড়িয়াছে, যেমন হতাশ হইয়াছে কাফিররা কবরস্থদের বিষয়ে।